getting ready to come into the ground. Uncertainties. শেষ দিনে 6 উইকেটে 176 রান নিয়ে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। জয়ের জন্য টাইগারদের দরকার 4 উইকেট। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয় ব্রেক থ্রুর জন্য। 250। তাইজুল বিদায় করলেন ম্যাকব্রাইনকে। দেশের জার্সিতে প্রথম বোলার হিসেবে টেস্টে 250 উইকেট নিলেন তাইজুল। ম্যাকব্রাইনের সংগ্রহ 21 রান। আরেক প্রান্তে প্রতিরোধ করেন কার্টিস কাম্ফার ও জর্ডান নীল। ক্যারিয়ারের প্রথম 50 পূরণ করেন কাম্ফার। অবশেষে মেহেদী মিরাজ ভাঙলেন এই জুটি। জর্ডান নীল 30 রানে আউট। 237 রানে 8 উইকেট পতন আইরিশদের। সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের দরকার 2 উইকেট। 20 মিনিট অতিরিক্ত বোলিং করেও প্রথম সেশনে আর উইকেট পায়নি বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত আয়ারল্যান্ড তোলে 8 উইকেটে 263 রান। কাম্ফার 63 রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর 30 ওভার ব্যাটিং করে ধৈর্য পরীক্ষা নেয় আয়ারল্যান্ড। কাম্ফার খেলেন 71 রানের অপরাজিত ইনিংস। অবশেষে 114 ওভারে এলো কাঙ্ক্ষিত জয়। 291 রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় আইরিশরা। এতে 217 রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। তাইজুল ও হাসান মুরাদ দুজনেই শিকার করেন 4 উইকেট। এই টেস্ট আলোচিত ছিল মুশফিকের 100তম ম্যাচের জন্য। স্মরণীয় ম্যাচে জ্বলে ওঠেন টাইগারদের অভিজ্ঞ ব্যাটার। প্রথম দিন শেষে 99 রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিন শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। 11তম ক্রিকেটার হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরি গড়লেন মুশি। মুশফিক থামেন 106 রানে। পরে লিটন তোলেন ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। লিটন থামেন 128 রানে। 2013 সালের পর এক ইনিংসে 3টি 100 রানের জুটি টাইগারদের। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 476 রান। আয়ারল্যান্ড দ্বিতীয় দিনেই ব্যাকফুটে যায়। 94 রান তুলতে তারা হারায় 5 উইকেট। এতে ফলোয়ানের সংখ্যায় পড়ে যায় সফরকারী দল। লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় 265 রান তোলে আয়ারল্যান্ড। ফলোয়ানের সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 1 উইকেটে 156 রানে তৃতীয় দিন পার করে টাইগাররা। 4 উইকেটে 297 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মমিনুল 87 রানে আউট। মুশফিক অপরাজিত ছিলেন 53 রানে। 509 রানের টার্গেটে টাইগারদের স্পিনে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। সাকিবকে টপকে দেশের জার্সিতে সর্বাধিক উইকেটের রেকর্ড করেন তাইজুল। শেষ পর্যন্ত 5ম দিনে চা বিরতির আগে জয় তুলে নিল বাংলাদেশ।